বাজান রেট উঠে আসেন তো, মানে দোকান এটা কি আপনার? এই যে দোকানে, দোকানে তো কোনো মাল নাই। হ্যাঁ, কারণ আমরা আইছি একটা কোম্পানি থেকে, বুঝছেন। এখন ওই এই যে ব্যাংকে তো টাকা পয়সা হয়, তা তো জানেন, রাখে। হ্যাঁ, এখন এই ব্যাংক আমরা বিক্রি করি 100 টাকা করে, কোম্পানি বিক্রি করতে দিছে, আমরা নতুন চাকরি নিছি। হ্যাঁ, এখন কোম্পানির আমরা সব মাল বিক্রি করে ফেলাইছেন, দুটো মাল শর্ট আছে, দুটো ব্যাংক শর্ট আছে, এই যে একটা, এই যে একটা। চাইলে আপনি দুটো 200 টাকা দিয়ে কিনতে পারেন, আবার একটা 100 টাকা দিয়ে কিনতে পারেন। দোকানে তো চালাবো লাগি না, আমি যাবো ঢাকা। আমাকে ওই ব্যাংক কেনার পরে, বুঝছেন, করেন অনেকে মনে করেন যে আমার মোটামুটি সুদ নাই, কিছু নাই, যা বেচা কেনা ইয়েতে আমার চলে না, বুঝছেন। এই জন্য দোকান আমি এই ছেড়ে ব্যাংক দিচ্ছি। কেনার পরে, বুঝছেন খালা, আমি আপনার ছেলের মতো এই হিসেবে বলতেছি, আমাদের চাকরিটা বাঁচান। মানে আপনি বেশি না, মোটা 100 টাকা দেন, আপনার জন্য যদি আমার চাকরি আনে, কোনো লোক আর কিনতে চায় না। মানে সারাদিন বিক্রি করছি তো, এখন আর এই দুটো ব্যাংক। একটা দেন আমার। একটা নেন, আপনি যেটা নেবেন নেন, টাকা রাখেন এর ভিতরে। এটাও নিতে পারেন, এই যে এটা একটু বড়, একই 100 টাকা দাম। আপনি এর ভিতরে কিছু রাখলেন, কোনটা নেবেন? বড়টা নেবেন না এটা নেবেন? তাহলে আমার 100 টাকা দেন, আমরা চলে যাই, আমার চাকরিটা ঠিকই তো হবে, বুঝছেন। আসলে কি কি আর বলবো, আর একটা ব্যাংক টাকা যাবো ছেলে, বুঝছেন। আমার কামাই সুদ নাই, আমি একলাই, একটা মাইয়া আছে, মায়ের নাইয়া খাইতে আসলে আমি অনেক জায়গা কাজ হবো না, শুনেন, বুঝছেন। এই জন্য ছেলের কাছে বেচতে গেলে আমাকে খালাম মা একটু আসেন, ছেলের কাছে বেচতে গেলে অনেক কথা বলা লাগে, বুঝলেন। কেউ এই কিনতে চায় না, কেউ কিনতে চায় না। এখন আপনি যে 100 টাকা দিয়ে কিনলেন, এটা তো আপনি 30 টাকা দিয়ে কিনতে পারতেন, 20 টাকা 30 টাকা দিয়ে, কিন্তু 100 টাকা দিয়ে আমাকে ওই যে কোম্পানি এগুলো বেচাইতেছে। এখন কোন চাকরি দিছে কোম্পানি, প্রতিদিন 100টা ব্যাংক বেচে দিতে হবে, তাইলে আমাকে মাসে বেতন দিবি 1,60,000 টাকা। আবার এই যে গাড়ি দিছে, আমাকে তো লোকসান গেল। আমি তো কিনলাম মনে করেন 100টা, ইয়ে তো 30টা 50টা আইলি ওরা। এখন খালাম্মা আমি আপনার ছেলের মতো এই হিসেবে আমার চাকরিটা আপনি বাঁচাইলেন। মানে এখন আমি তো আপনার দোকান মতো করবো না, মনে করেন আমার এনে কিনাই লাগবে। খালাম্মা শুনেন, এখন এই যে মনে করেন যে আপনি এটা কিনলেন, হ্যাঁ, এখন আপনার মতো প্রতিদিন যদি 100 জন এইভাবে, আমরা আসেন এদিকে আসেন, গেলাম, আমার মেয়ে আমার টাকা তো আর উস্তাদ এই আসেন ব্যাংকের আসেন মধ্যে। আপনি, হ্যাঁ, এই প্লাস্টিকের ব্যাংক এটা আবার কি জানেন, এই যে আপনি 100 টাকা দিছেন না, এর মধ্যে 5,000 টাকা গুছাইছে, আবার ফিরে সেটা ভাঙছি। হ্যাঁ, পরে আর মনে করেন যে এর মধ্যে না খালাম্মা আপনি বেশি না 10টা টাকা থন, টাকা তুলে এর ভিতরে টাকা বাড়ে, আপনি 10টা টাকা থন, হ্যাঁ, বিসমিল্লাহর নাম নিয়ে রাখেন, হ্যাঁ, টাকা তুলে বাড়বে, বিশ্বাস করেন। এই যে আপনি কয় টাকা, 5 টাকাই রাখেন, 5 টাকাই রাখেন, এ দেখেন। আচ্ছা, এই 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 যে 5 টাকা না, এই টাকাটা বিসমিল্লাহ করে ভিতরে রাখেন, রাখছেন। এখন এই ব্যাংকটা আপনি কয় টাকা দিয়ে কিনছেন? 100 টাকা দিয়ে কিনছেন। হ্যাঁ। আর অনেকগুলো ব্যাংক আছে, চাইলে আপনি ওইগুলোর ভিতর নিতে পারেন। এই টাকা যে আপনি রাখছেন, এখন এই টাকা এর ভিতরে আরো টাকা এখন বাইরে যাবে, বিশেষ হয় যদি ভাগ্য থাকে, কপালে থাকে, গরিব এখন আপনি প্রতিদিন টাকা রাখবেন, আস্তে আস্তে বাড়বে। 100 টাকা দিয়ে কিনলেন, আমরা আপনার মতো প্রতিদিন যদি 100 লোকের কাছে এই ব্যাংক বিক্রি করতে পারি, তাহলে কোম্পানি লাভ আছে, আমাদের মাসে বেতন দিবে 1,60,000 টাকা। 100 টাকা বিক্রি করছি, 100 জনের কাছে বিক্রি করলে প্রতিদিন 10,000 টাকা। আপনি 30 টাকা দিয়ে কিনতে পারতেন, 100 টাকা দিয়ে কিনছেন। অনেক জায়গায় আমাকে অনেক কথা বলা লাগে, আপনার কাছে কোনো কথাই বলা লাগলো না। না, এত কথা কইয়া লাভ নাই, যাও বিকহলে তা আপনি তো এটা এখনই ভাঙবেন তো কি এটা ভাঙবেন কতদিন পরে, না কতদিন পরে ভাঙবেন? এটা মনে করেন আসলে যে গরিবের মন অনেক বড়, বুঝতে এই পারছেন। যে সময় টাকা থইয়া বরবর সেই সময় ভাঙবো। আচ্ছা, এখন একটু ভাঙেন তো আমাদের সামনে। এমন ভাঙলে মানে আমাদের কোম্পানি বলছে কি, এই ব্যাংক ভাঙলেই টাকা, হ্যাঁ, আসেন তো রাস্তায় এসে ভাঙেন তো, জোরে ভাঙেন, হ্যাঁ জোরে। আরে খাইছে, দেখি কত হয়েছে, বেশি ছিল ওইটার ভিতরে। আচ্ছা, আপনি কিনছেন কয় টাকা দিয়ে? 100 টাকা। 100 টাকা দিয়ে কিনে আপনার পাইছেন কয় টাকা? 100 টাকা দিয়ে কিনছেন, এ দেখেন আপনি 10 টাকা রাখছেন, দেখে যে এই টাকা জমা হয়ে গেছে। টাকাটা গুনে দেন তো, টাকাটা গুনে দেন। আসলে কাকি 100 টাকা দিয়ে কিনলেন, আমার চাকরিটা বাঁচাইছে না। হ্যাঁ, আর কোনো কায়দা কোন বিক্রি করতে পারতেছি না, বিশেষ পায় না কেউ। আপনি একজন ঠেকা লোক, দোকানেও মাল নাই, তারপর আপনি 100 টাকা দিয়ে ব্যাংক কিনলেন। গরিব মানুষ তো, আমি ঢাকা যাবো চলে, বুঝছেন। হ্যাঁ। এই জন্য দোকানটা আমি বাদ দিয়ে দিছি, এই জন্য মাল উঠাবা লাগি নেই। আচ্ছা, আপনার ছেলে টেলে নাই? না, কয় টাকা হয়েছে দেখি নেই, এখন সে তো আমরা তো এইভাবে দিচ্ছি 30,000 টাকা পর্যন্ত আছে, দেখি তো কয় টাকা। 2, 3, 4, 5, 6, 7, 100 টাকা দিয়ে কিনছে একটা ব্যাংক, বুঝেন না, এর দাম হলো 30 টাকা। 9, তাহলে তার মনটা কত বড়, মনটা কত বড়, সে তো আর জানে না যে এটা টাকা আছে। 200 টাকা হবে। হ্যাঁ,
না 10 টাকা হইলে 200 হবে 200 হবে। এই যে জায়গা কত আছে, মোট কত আছে? 25 এটা রাখেন। শুনেন, যদি কেউ বলে, এদিক দেন, যদি কেউ বলে আপনার কাছে যে আমি রাজু খানের লোক, টাকাগুলো ফেরত দেন, কাউরে দিবেন না, বাইন্দে রেখে জায়গা বাইন্দে রাখবেন, খুঁটির সাথে বাইন্দে রেখে আমার কাছে 1 লাখ টাকা পুরস্কার নেবেন। অনেকেই ভিডিও দেখে আইছে, অনেকে চালাক লোক আছে, বলতে পারে আপনার বাঁচতে টাচতে অথবা কি আশেপাশে কেউ যে রাজু খানের লোক, টাকাটা আমার ফেরত দিয়ে দেন। কারণ আগে এক জায়গায় এরকম করছে একজনের সাথে নাকি, সে পরে আমাদের আমার কাছে না মার খাবা হ্যাঁ ঠিক আছে, খেলাম মা, দোয়া করে মাইরে দিন। ভূত বানাই হেলাবো এটা আমি লোক গরিব মনে মনে আমার আমার যা আছে কথাটা তাই বলি শুনেন, কিনছি আপনার দোকানে মাল নাই, আমি দেখলাম, এই যে আপনার কাছে জিজ্ঞেস করলাম না যে কাকা এই দোকানে মাল নাই, কে দোকানদার কে বললো আপনার কথা, এই জন্য দেখে দাঁড়াইছি। আমরা তো যে কোনো মানুষ এই চাইলে দিতে পারি, মানুষই তো অভাব নাই, কিন্তু আমরা দেখি যে এই টাকাটা পাবার যোগ্য কে, উপহারটা সরাসরি দিলি তো একজন নেয় না, বুঝেন না, সরাসরি দিলি কি আপনি নিতেন না। আপনিও তো মানে আমার মায়ের মতো কাজ করছেন। বলছি আমার চাকরি বাঁচান, একটা ব্যাংক কিনেন, 30 টাকার ব্যাংক আপনি 100 টাকা দিয়ে কিনছেন। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমার কোনো ইমো নাই, আমার কোনো মেসেঞ্জার নাই, আমি কখনো কোনো ভিডিওতে বলি না যে আপনারা আমাকে হেল্প করেন। যদি আপনারা পারেন, আপনাদের এলাকায় এই মাসাসির মতো অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। যদি কোনো বাটপার কোনো ভিডিও আমার ডাউনলোড করে বিকাশ নাম্বার ব্যবহার করে, সেটা বাটপার, আমি কখনো কোনো ভিডিওতে বলবো না যে আমাদেরকে টাকা পয়সা দেন, দিলে প্রতারণা শিকার হবেন আপনি, আমার কিছু করার নাই। এই যে আপনার এই জায়গায় আইছি, আপনি কি আগে পরে আপনার কোনো পরিচিত? আমি না না সত্যি কথা বলেন, অনেকে আবার অনেক কমেন্ট করে কি এর রাজু খানের পরিচিত লোক মনে হয়। না না আমার কাজই এই। আপনারা তো দেখেই নেই টাকা নাই না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন, এরকম কাজ যেন আমি আরো করতে পারি। সবাইকে ধন্যবাদ।